কথাই আছে যে কোনো জায়গা থেকে বাড়িতে আসার রাস্তা ছোট হয়, আর আমাদের যাইতে লাগে 12 ঘন্টা, আসতে লাগে 21 ঘন্টা। আমার জন্মদিন উপলক্ষে গত কয়েকদিন আগে কুয়াকাটা গেছিলাম। সেখানে কিভাবে গেলাম, কি করলাম, কি কি দেখলাম সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আর পুরো ভিডিও জুড়ে আমি সুস্মিতা থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন তিন নাই। তো সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তিন নাইয়ের আরো একটি নতুন এপিসোডে। ঠাকুরগাঁও একটি বিয়ের দাওয়াত ছিল, সেজন্য আমি মার্কেট করে রেডি। যাওয়ার কয়েকদিন আগে শুনলাম আমার আব্বু আম্মু কেউ যাবে না, ছোট চাচুটাও যাবে না। তাহলে আমি ওখানে গিয়ে কার সাথে থাকবো? ছোট চাচুটা গেলে আমার আব্বু আম্মুর কোনো দরকারই ছিল না। চাচুটাকে দেখে মনে হচ্ছিল কারো উপরে অভিমান করে বসে আছে। ছোট চাচু এক সময় আমাকে বলল, চলো আমরা কুয়াকাটাতে ঘুরে আসি, কিন্তু এই কথা কাউকে জানানো যাবে না, বা যাওয়ার সময় তো বাড়িতেও বলা যাবে না, বললেই দিতে হবে এক গাদা কৈফত। 30 তারিখ বিকেল বেলা আমি আর চাচু খেলতে খেলতে উদয়পুর যাচ্ছি। এরপর হাঁটতে হাঁটতে গ্রামতলা হয়ে নুনুস। সেখানে কিছুক্ষণ পর শাওন আসলে আমরা চলে যাই কিচক এবং সেখান থেকে মোগামতলা গিয়ে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করলাম। এরপর ইসমাইল মামা আসলে বাজার টিকিট কাউন্টারের দিকে যাই। টিকিট কাটলাম, সিট পাইলাম জাপানি সিটে গিয়ে একটা অভিজ্ঞতা পাইলাম। সেটা হলো সিট সবার পিছনে হওয়ায় কেউ এখানে আসতে চায় না, এবং এই সুযোগ নিয়ে আমরা 3 সিটের ভাড়া দিয়ে 5টা সিট নিয়ে আরামসে শুয়ে থেকে গেছি। যদিও রাস্তা খারাপ হলে একটু ঝাঁকুনি লাগে, তারপরে তো এতটুকু কম্প্রোমাইজ করাই যায়। যাওয়ার সময় অনেক জায়গায় স্টপেজ দিয়েছিল, তবে সব চাইতে মজার স্টপেজ ছিল গোল্ডেন লাইনের নিজস্ব কাউন্টারে, যেটা ছিল ফরিদপুর। তাদের অফিসটা ছিল জাস্ট অসাধারণ। সেখানে গিয়ে যার মতো ফ্রেশ হয়ে নিলাম। এই হচ্ছে আমাদের প্রথম সকাল। সকালে ঘুম পেলে কুল পাই না, সকালটা উপভোগ করবো কিভাবে? সিটের উপরে এইভাবে সকাল 8:30 পর্যন্ত ঘুমাইছি। আচ্ছা যাই হোক, সকাল 10টার কিছু আগে বাস থেকে নেমে টার্মিনালে ফ্রেশ হলাম। হোটেল ওশান কুইন থেকে একজন লোক আমাদের নিয়ে গেল তাদের হোটেলের দিকে। রুম দেখা হলে দাম দর করে নিয়ে নিলাম 3 রাত 2500 টাকা দিয়ে। সারা রাত জার্নি করেছি, আমাদের করোনা একটা ঘুম দেওয়া জরুরি। হোটেলের সব ফর্মালিটি শেষ করে আমরা একবার সমুদ্রে যাই একটু মাইন্ড ফ্রেশ করার জন্য। সেখান থেকে এসে এমন একটা ঘুম দিলাম, এক ঘুমে উঠলাম মাগরিবের একটু আগে। ঘুম থেকে উঠে গোসল করে সন্ধ্যায় পূর্ব বেরিবাদ রোড হয়ে চলে গেলাম ফিশ ফ্রাই মার্কেটে। কথা ছিল কাঁকড়া ফ্রাই খাবো, কিন্তু কাঁকড়ার চেহারা দেখে রুচি হলো না, তাই চিংড়ি নিলাম 3 পিস। ভালোই লাগলো, তবে পেট ভরলো না। তাই রেস্টুরেন্টে গিয়ে খিচুড়ি খেয়ে হোটেলে আসার পথে সবাই একটা করে ব্রাশ ও কিছু নাস্তা নিয়ে চলে এলাম। পরের দিন সকালে নাস্তা করে সমুদ্রে গোসলে নামলাম। প্রায় 200-র মতো ছবি তুললাম, খানিক ভিডিও করলাম। আর আমি যে কিনা আমার এলাকার পুকুরে চাচুর সাথে কুলে করে নামতেও ভয় করি, আর সেই আমি বিশাল সমুদ্রের নির্ভয়ে কত খুশিতে পানির সাথে খেলা করতেছি। আসলেই ভ্রমণ সব সময় নতুন কিছু করার ও দেখার অভিজ্ঞতা দেয়। দীর্ঘ 4 ঘন্টা সমুদ্রের পানিতে নাচানাচি করে বিকাল 3টায় হোটেলে এসে কাপড় চেঞ্জ করে দুপুরের খাবার খেয়ে নিলাম। পশ্চিম বেড়িবাঁধ হয়ে সানসেট পয়েন্ট, লেবুর বন, লেবুর চর, 3 নদীর মোহনা ঝাউবন দেখলাম। আমার আবার কাম নাই, সবাইকে জ্বালাতে পারলেই আমি খুশি। তাই জেদ ধরলাম ঝিনুক কুড়িয়ে বাড়িতে নিয়ে যাব। ইসমাইল মামা ও চাচু মিলে আমাকে খানিক ঝিনুক কুড়িয়ে দিল। আর এই জায়গাটা এত সুন্দর, জাস্ট ওয়াও।
ফেরার পথে দোলনা পয়েন্টে এসে একটু দুল খেলাম, মনে করেছিলাম এগুলা ফ্রি। পরে দেখি একজন এসে বলতেছে, স্যার দোলনার জন্য একটু বকশিস দিয়ে যান। কি আর করব, দিলাম 60 টাকা। আর ওই 60 টাকা দিয়ে যে ওখান থেকে আসতে পেরেছি, এই তো আমাদের কপাল। কারণ শাওন এইরকম একটা হেমাকে উঠেছিল আর চাচ্চু এটাতে ইচ্ছা মতো দুল দিচ্ছিল। আর শাওনের ওজন সইতে না পেরে হেমাক গেল ছিঁড়ে। জরিমানা যে লাগলো না, এটাই অনেক। আস্তে আস্তে সন্ধ্যা একটু পার হলো। এসে খাবার খেয়ে রুমে এসে রাত কাটিয়ে পরের দিন 2 সেপ্টেম্বর ভোর 5টায় উঠে চলে গেলাম রেড ক্রাব বাজার, লাল কাঁকড়ার দ্বীপ, কাউয়ার চর, মিনি সুইজারল্যান্ড। এরপর চলে গেলাম মিশ্রিপাড়া তাঁতপল্লী বৌদ্ধ মন্দির, মূর্তিটা ও মাই গড কত বড়। আশেপাশে আরো কিছু দেখলাম, সেখানে 2-1টা কাপড় কিনে চলে আসলাম হোটেলে। এত কিছুর পরেও আমরা সেখানে এক গ্লাস পিওর পানির অভাব বোধ করতেছিলাম। সেখানকার এলাকায় ডাইরেক্ট টিউবওয়েলের পানি দেখতেই যেন কেমন কেমন, আর খাওয়ার কথাটা প্রশ্নই আসে না। পানিগুলো জাস্ট আয়রনে ভর্তি। এরপর হোটেলে এসে গোসল সেরে চলে গেলাম কলাপাড়া সীমাপুর বাসায়। আমাদের হোটেল থেকে মাত্র 25 কিলোমিটার রাস্তা। শাওনের দাদিও ওই বাড়িতে থাকে। তাদের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য আমাদেরকে বারবার ফোন করা হচ্ছিল। তাদের বাসায় এত সুন্দর আর সাজানো গোছানো, ঠিক যেন কোনো 5 তারকা হোটেলে এসে পড়েছি। আর খেলনার তো অভাব নেই। তাছাড়াও মেহমানদারিতে কোনো কমতি রাখেনি। যেমন গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস এসি রুমে বসার অফার করলো, কিন্তু শরীর খারাপ দেখে বসলাম না। ওমা, শরীর খারাপের কথা শুনে আবার গরম গরম চা এনে দিল। এরপর কিছুটা বিশ্রাম নিয়ে আমাদের নাস্তা করতে দেওয়া হলো। নাস্তা খেয়ে সবাই হালকা একটা ন্যাপ নিলাম। এরপর বিরিয়ানি খাইতে দিল। আমাদের নাস্তা খেয়ে পেট ভর্তি। এখন এই বিরিয়ানি পেটের কোথায় রাখবো? যাই হোক, যে যতটুকু পারে খেয়ে নিয়ে বিকাল 4টার সময় তাদের বাসা থেকে আমাদের হোটেলের দিকে রওনা দেই। এত সুন্দর আপ্যায়ন ও মেহমানদারিত্বের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সীমা আপু। তো এরপর ওই দিনই অর্থাৎ 2 সেপ্টেম্বর আমার বার্থডে, কলাপাড়া থেকে আসার সময় আলিপুর থেকে 1 পাউন্ড কেক নিয়ে হোটেলে আসলাম। কাপড় চেঞ্জ করে চলে গেলাম সমুদ্রের পাড়ে। সেখানে রাতে কোনো DSLR ওয়ালা ছবি তুলে না। তারপর আগের দিন যাদের থেকে ছবি তুলেছিলাম ওদেরকেই রিকোয়েস্ট করে আনলাম, এনে কেক কাটলাম, ওখানে ছবি তুললাম। হাইরে সেদিন সমুদ্র উত্তাল আর বাতাসের কারণে তো মোমবাতি জ্বালাতেই পারিনি। যাই হোক, এরপর আবার হোটেলে এসে কাপড় চেঞ্জ করে রাতেই চলে গেলাম কেনাকাটার জন্য। কারণ পরের দিন সকালেই আমাদের ফ্লাইট। ঘুম থেকে 4:30টার সময় ওঠার কথা থাকলেও শরীর ক্লান্তর কারণে উঠতে উঠতে 6টা পার হলো। ওই অবস্থায় উঠে চলে গেলাম রিসিপশনে। রুমের চাবি জমা দিয়ে চলে গেলাম বাস টার্মিনালে। আর আমরা রাতে সব গুছিয়ে রেখেছিলাম, ওই জন্য বেশি দেরি করা লাগেনি। আসার সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে ঘুরে ঘুরে দেখার কথা ছিল, তাই আমরা কুয়াকাটা থেকে কেটে কেটে লোকাল গাড়িতে আসতেছিলাম। কুয়াকাটা থেকে প্রথমে বরিশাল, তারপর ফরিদপুর, এরপর কুষ্টিয়া রাত 8টা বাজলো। সেজন্য আমাদের রূপপুর দেখা ক্যান্সেল হলো। কুষ্টিয়া থেকে বগুড়ার গাড়ি রাত 10:30টায়, আর নাটোরের গাড়ি 9টা 20-এ। আমরা কুষ্টিয়ায় রাতের ডিনার শেষ করে নাটোরের গাড়িতে উঠলাম। নাটোর এসে কাঁচাগোল্লা নিয়ে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু বাস আসতে দেরি ও ভাড়া বেশি লাগতেছে। সেজন্য পলাশবাড়ি গামী কাঁচা ঝাল বোঝাই একটা মালবাহী পিকআপে উঠলাম। কেবিনে বসলাম আমি, চাচ্চু আর শামুন, আর উপরে ছাদে ইসমাইল মামা। সম্ভবত আশেকপুর এসে ইসমাইল মামা কেবিনে আসলো আর শামুন উপরে গেল। আর এর কাম দেখেন, রাস্তা এমনিতেই খারাপ, একা একা ছাদের উপর বসে থাকা তাই রিক্স। আর এটা ভিডিও করতেছে। ছাদের উপরে বসায় মাঝ রাস্তায় চেকপোস্টের পুলিশ খানিক কথা শোনালই
ওই জায়গায় না মেখে চলে আসলাম বোগামতলা। তারপর সেন্ডি নিয়ে কিচক এবং কিচক থেকে গ্রামতলা হয়ে পায়ে হেঁটে হেঁটে বাড়িতে ঢুকতে রাত 4টা বাজলো। আর 2-3 ঘন্টা হলেই আমাদের জার্নি 24 ঘন্টা হয়ে যেত। দিন শেষে সব ক্লান্তি ভুলে বাড়িতে এসে মন প্রাণ ভরে পানি খেলাম। কি স্বাদ! আল্লাহ কোন নিয়ামত কোথায় রাখে সেখানে বিশাল জলরাশি, অথচ ভালো স্বাদযুক্ত পানির অভাব। এই ভ্রমণে ব্লগ করার আমাদের কোনো চিন্তাই ছিল না এবং সেই জন্য আমরা তেমন ভিডিও ধারণ করিনি। সবাই আমাদের এই কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা জানতে চেয়েছে, তাই যা ফুটেছিল তাই দিয়েই গল্পটা সাজালাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেওয়ার দরকার নেই, আর ভালো না লাগলে ছোট্ট করে একটা লাইক আর একটা ফলো দিবেন। অনেক বক বক করলাম, আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।